প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার মাল বের হয়ে যায়, তারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজ নিমে যদি আপনার কোমরে ধারণ করে, তারপর যদি আপনাদের স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনাদের একটি তাবিজের মধ্যে ভরে যদি আপনাদের স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন গাছগাছালি আপনারা ঔষধি গাছ ব্যবহার করেন, কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, আপনারা যদি সঠিক নিয়মে ব্যবহার করেন, তাহলে আপনারা অবশ্যই কার্যকারিতা পাবেন। তার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ হলো। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঔষধি গাছটি, এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা গেটু গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই যে এই গাছটি আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটি যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো রাস্তাঘাটের চারপাশে আপনারা এই ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। তারপর আপনাদের ঔষধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে ঔষধি গাছটিকে আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলতে হবে। শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে এক টানে আপনাদের এই ঔষধি গাছটিকে তুলতে হবে। বন্ধুরা, আপনারা এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছ থেকে বা একজন হুজুরের কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনাদের যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি বা কোনো গুরুজি না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, তারা শুধু ঔষধি গাছটিকে তোলার জন্য আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন, তারা অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন, আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব। তারপর বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় তুলে নেবেন। তারপর আপনারা ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো আপনাদের বাড়িতে নিয়ে যেতে হবে। এই ঔষধি গাছটিকে তোলার সময় যেন আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। তারপর আপনি বাড়িতে নিয়ে যাবেন। তারপর আপনি বাজার থেকে যে কোনো একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে এই ঔষধি গাছের সামান্য একটু শিকড় ভরে দিবেন। তারপর আপনাদের সামান্য একটু শিকড় আপনি তাবিজের মধ্যে ভরে দিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে। যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আপনি কোমরে ধারণ করবেন। 1 ঘন্টা পর বা আপনি আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।